দাড়িভিট এলাকায় বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। বিধানসভা ভোটের গণনা পর্বের আগেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট গেন্নাবাড়ি এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে পাঠায় এবং এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। তবে এই বোমাগুলি কোথা থেকে এলো, কারা এই বোমা রাখলো, তা এখনো পরিষ্কার নয়। তবে এই বোমা উদ্ধারের এলাকায় চাঞ্চল্য, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি, অনেক দোকানেই ঘুরলাম কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। কি দেখলেন? বম। কটা বম দেখলেন? মোটামুটি 3টা। লোকজন আসছে, পুলিশ এসেছে? কিলো? পুলিশ এসেছে? পুলিশ? হ্যাঁ, পুলিশ আসলো এক্ষুনি। কি মনে হচ্ছে বম দেখে? বম দেখে তো আমরা একটু ভয়ে ভয়ে আছি, আতঙ্কের মধ্যে আছি। বম দিতে রেখে গিয়েছে না কি মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না, মনে হয় রেখে গিয়েছে। তবে কালকে রাত্রে মোটামুটি 9টা নাগাদ এদিকে বোমের আওয়াজ পাইছি। পেয়েছে, আওয়াজ পেয়েছে? হ্যাঁ, রাত 9টার নাগাদ। কেউ কি বম এখানে বিস্ফোরণ করেছিল? হ্যাঁ, বম কি কেউ বিস্ফোরণ করেছিল এখানে এলাকায়? আওয়াজ আসছিল রাত্রি, রাত 9টা নাগাদ। কি নাম আপনার? বিশ্বজিৎ মন্ডল। সকালে আমি আসলাম, জমিতে কাজ করতে আসলাম, তখন হলো দেখলাম আমি একটা ব্যাগ ছিল, ব্যাগটা উল্টালাম, ব্যাগের মধ্যে দেখলাম যে 3টা আছে, বম আছে। তারপর কি হলো? তারপরে আমি এই স্যারকে ফোন করলাম, এনটি সাহেবকে। এনটি সাহেব বললো ঠিক আছে, এটা তো লোকাল বম আছে, তোমরা থানায় হলো ইনফর্ম করে দাও। তারপর থানায় গিয়ে ইনফর্ম করা হলো, থানায় স্যার আসলো, স্যার দেখছে সব। কটা বম দেখলেন? 3টা দেখলাম। কি মনে হচ্ছে বম দেখে? কেউ কি রেখে গিয়েছে না কি হতে পারে? সেটা তো স্যার আমি বলতে পারবো না। কোন এলাকায় এটা? এটা দাড়িভিট বলে এটাকে। কি নাম আপনার? কৃষ্ণ হালদার। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।